ঢাকার দোহারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে এক ব্যবসায়ীকে। হামলার ঘটনায় পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও উত্তেজনা। শনিবার বিকেলে লটাখোলা কিশোর সংঘের মাঠে সুন্দরীপাড়া ও বানাঘাটা এলাকার দুটি দলের মধ্যে ফুটবল খেলা চলাকালে প্রথমে সংঘর্ষ বাধে। খেলার মধ্যেই দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। এরপর রাতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, বানাঘাটা এলাকা থেকে 8 থেকে 10টি মোটরসাইকেলে করে একদল যুবক মাঠে এসে প্যান্ডেল ও গেট ভাঙচুর চালায়। ঘটনার রেশ কাটতে না কাটতেই রোববার দুপুরে জয়পাড়া কলেজ থেকে রাব্বি নামে এক শিক্ষার্থীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে। এতে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই দিন বেলা 2:30টার দিকে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, 15 থেকে 20 জন যুবক মোটরসাইকেলে করে দেশীয় অস্ত্র নিয়ে এসে ব্যবসায়ী রাকিবের উপর হামলা চালায়। ফিল্মি স্টাইলে চালানো এই হামলায় রাকিব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে ঢাকা 1 আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক হাসপাতালে গিয়ে আহত রাকিবের খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসার নির্দেশ দেন। পরে বিকেলে রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। রাকিবের উপর হামলার প্রতিবাদে নাগরকান্দা ও লটাখোলা এলাকায় যুব সমাজের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দোয়ার থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, ফুটবল খেলাকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে এই সংঘর্ষ আরও বড় সহিংসতায় রূপ নিতে পারে।